বাসায় মেহমান আসলে কেন জানি ওই দিনটা খুবই স্পেশাল হয়। আর স্পেশাল মানুষদের জন্য আজকে আমরা কি আয়োজন করেছিলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি সবার কাছে আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আজকে সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছিল আম্মু, আর আমরা আম্মুকে আজকে অনেক হেল্প করেছি। এই ভিডিওটি ছিল শুক্রবারের, মানে আমি ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি। আর দেখেন কত সুন্দর করে আমি ফার্স্টে গরুর মাংসটা মেখে নিয়েছিলাম। এখানে প্রায় 6 থেকে 7 কেজির মতো গরুর মাংস রান্না করা হয়েছিল, সবগুলো আমি নিজেই মেখেছি। এবার গরুর মাংসটাকে রেস্টে দিয়ে রান্নায় বসিয়ে দিয়েছিল আম্মু, আর আম্মু এখানে নাড়াচাড়া করছিল। আজকে আমাদের বাসায় অনেক বেশি মেহমান আসবে, হচ্ছে বড় বড় হাঁড়িতে রান্না করা হচ্ছিল। মেহমান বাসায় আসলে কেন জানে অনেক বেশি ভালো লাগে, আর আমরা কাজিনরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। আর বাবা খুব সকাল সকালে এতগুলা মুরগি নিয়ে এসেছে, এগুলা মূলত রোস্ট করার জন্য আনা হয়েছে। এই মুরগিগুলোকে আম্মু ভালো করে কেটে নেবে, দেন হচ্ছে রোস্ট রান্না করবে। ভালো করে ধুয়ে দেন হচ্ছে এগুলাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছিল। আর দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখানে বড় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল, আর একটু পরে রোস্ট রান্না করা হবে। সবগুলো চিকেনের পিস ভালো করে ভেজে দেন হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। এখানে কাঁচামরিচও অ্যাড করা হয়েছিল। এখানে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে একদম বেরেস্তার মতো করে ভাজা হবে, দেন হচ্ছে মশলা দিয়ে রান্না করা হবে। আজকে আমি অল্প অল্প ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। যদি আমি ফুল ভিডিও দিতে চাই তাহলে অনেক টাইম লেগে যাবে। এরকম 2টা কড়াইয়ের মধ্যে হচ্ছে রোস্টগুলো রান্না করা হবে। এটা হচ্ছে ফার্স্টের কড়াইতে রান্না করা হচ্ছিল। আমার আম্মুর হাতের রোস্ট অনেক বেশি মজা হয়। আর দেখেন মানে একদম সব মশলা দেওয়ার পরে আমি একটু ক্লিপ নিয়েছিলাম, মানে আমিও কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আম্মু এখানে চিকেনগুলো ভালো করে রান্না করছিল, আর আমি এখানে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর সবার শেষে কিন্তু এটার মধ্যে বেরেস্তা অ্যাড করা হবে। এই চিকেনটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রান্না করা হয়েছিল, ফ্লেভারটা অনেক বেশি ভালো আসছিল। এরপর হচ্ছে আম্মু ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপর হচ্ছে কাঁচামরিচ ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল। আমাদের বাসায় যখনই মেহমান আসে তখনই এরকম একটা ভর্তা তো মাস্ট বানাতেই হবে। এখানে হচ্ছে মাছের ভর্তার জন্য এগুলো ভাজা হচ্ছিল। আজকে রুই মাছ দিয়ে হচ্ছে ভর্তা বানানো হচ্ছিল। আর দেখেন রুই মাছও আছে, এখানে আবার টাকি মাছও অ্যাড করা হয়েছিল। আর দেখেছেন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। এই ভর্তাটা খেতে সবারই অনেক বেশি ভালো লেগেছে, সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে এই ভর্তাটার জন্য। আচ্ছা, আপনারা কারা কারা এরকম মাছের ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমাদের সবার কাছে এরকম ভর্তা অনেক বেশি পছন্দ। আর এখানে হচ্ছে লাউ কাটা হচ্ছিল, লাউগুলো কেটে ধুয়ে সুন্দর করে একটা হাঁড়িতে রেখে দিয়েছিল। আর এইগুলো সবগুলো কেটেছিল আমার বড় ফুপি। এই লাউটা একটু পরে রান্না করা হবে। আর এখানে রুই মাছ দিয়ে লাউটাকে রান্না করা হবে। আজানের পরপরই সব মেহমানরা চলে এসেছিল, আর এখানে আম্মু হচ্ছে বেড়ে নিচ্ছিল রোস্টগুলো। আজকে খাবারের মেনুতে ছিল মাছের ভর্তা, রোস্ট, গরুর মাংস, লাউ আর হচ্ছে ডাল। বাবা চেয়েছিল যে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবে। অনেকে হয়তো বিরিয়ানিটা পছন্দ নাও করতে পারে, এভাবে রান্না করা হয়েছিল। এরকম বাঙালি খাবার খেতে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এখানে দেখেন আমার 2টা আম্মু চলে এসেছে। আজকে আমি অনেক বেশি বিজি ছিলাম, হচ্ছে সবাইকে আর ক্লিপে নিতে পারিনি, মানে একটু একটু করে শর্ট নিয়েছিলাম। খাবার শেষ করে মেহমানদের জন্য হচ্ছে ফল কাটা হয়েছিল, আরো অনেক ফল খাওয়া হয়েছিল, সেগুলো আর ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর এখানে দেখেন নানাকে তার নাতনি কতটা আদর করছে। আর এটা হচ্ছে আমার খাবার, মানে সবার শেষে আমরা খেয়েছিলাম মেহমানদের খাওয়ার পর। আর এখানে আমি একটু স্প্রাইটও নিয়ে নিলাম। আজকে আমি তেমন ভাবে কোনো ক্লিপই নিতে পারিনি, মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম শর্ট শর্ট ক্লিপ নিয়েছিলাম। আর এখানে আমার 2টা ভাইয়ের মেয়ে দেখেন কি করতেছে, মানে ক্যামেরার সামনে আসলে ওরা একটু দুষ্টুমি শুরু করে দেয়। মাশাআল্লাহ লিখতে কেউ ভুলবে না। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।